বন্ধুরা, আমাদের স্মার্টফোনের ব্যাটারি চার্জটি খুব দ্রুত শেষ হতে থাকে। যখন আমরা নতুন ফোনটি কিনেছিলাম তখন আমরা একবার চার্জ দিয়ে 2 থেকে 3 দিন এবং 4 দিন পর্যন্ত ব্যবহার করতে পারতাম। আর যখনই আমাদের ফোনটি পুরনো হতে থাকে তখনই আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত শেষ হতে থাকে। তো আমাদের স্মার্টফোনের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে যে সেটিংগুলো আমরা ঠিকঠাক রাখি না বলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি খুব দ্রুত শেষ হতে থাকে। তো আপনি যদি সেই সেটিংগুলোর কথা জানতে চান এবং আপনি যদি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চান তাহলে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি আপনাদের ফোনের যে ডিসপ্লে সেটিং রয়েছে সেই ডিসপ্লে সেটিংয়ের মধ্যে কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলোর মধ্যে থেকে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপকে অনেকটা বাড়িয়ে নিতে পারেন। তো যদি আপনাদের ফোনকে আপনি বারবার চার্জ করে থাকেন এবং আপনি যদি আপনার ফোনের মধ্যে ডিসপ্লে সেটিং এখনও না করে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিন, কারণ আমি যখনই এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনিই পেয়ে যাবেন। তো আপনার ফোনের যে মেন সেটিং রয়েছে সেই মেন সেটিংটিকে আপনি ওপেন করবেন। তো মেন সেটিং ওপেন করার পর এখানে আপনারা একটি সেটিং পাবেন যেটি হচ্ছে আপনাদের ফোনের মধ্যে গেলেই সেটিংয়ে গেলে দেখতে পাবেন ডিসপ্লে সেটিং। তো আপনারা এই ডিসপ্লে সেটিংটি ওপেন করবেন। এখানে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি খুব দ্রুত শেষ হতে থাকে। আমাদের ফোনের মেন সেটিং হচ্ছে ডিসপ্লে। তো ডিসপ্লের মধ্যে আমাদের ফোনের যে লাইটটি রয়েছে সেই লাইটটির আমাদের কিছু ক্যাপাসিটি রয়েছে, সেই ক্যাপাসিটিগুলোকে আমাদের কমাতে হবে। তো আপনারা যখনই ডিসপ্লে সেটিংয়ে আসবেন আপনাদের ফোনের যে ডিসপ্লে সেটিং পুরো এরকমভাবে ওপেন হয়ে চলে আসবে। আপনারা কি করবেন, এখানে ফার্স্ট যে সেটিংটি করবেন, তো সেই সেটিংটি করার জন্য আপনারা কি করবেন, আপনারা এই যে শিডিউল ডার্ক মোড রয়েছে এই শিডিউল ডার্ক মোডের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যখনই শিডিউল ডার্ক মোডের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের এরকমভাবে অন থাকবে। তো দেখুন আমি যখনই অন করলাম আমার ফোনের মধ্যে আমি আগেই টাইমটি সেট করে রেখেছিলাম বলে এখানে দেখুন আমার অটোমেটিক ডার্ক মোডে চলে গেছে। তো আপনাদেরও এরকম কি করতে হবে না, শিডিউল টাইম একটি সেট করতে হবে যেটি হচ্ছে আপনাদের, তো দিনের বেলা যদি আমরা ফোনটিকে ইউজ করি তখন আমাদের যদি এরকম ডিসপ্লেটি ব্ল্যাক হয়ে যায় তাহলে আমরা ঠিকঠাক দেখতে পাবো না। তো তার জন্য এখানে একটি টাইম সেট করে রাখবেন। টাইমটি কি না, টার্ন অফ টাইম আর টার্ন অফ টাইম। তো টার্ন অন টাইমটি আপনারা করে দেবেন 7টা PM আর টার্ন অফ টাইমটি করে দেবেন 6টা PM। তো এই টাইমটি আপনাদের ইচ্ছা মতো আপনারা সেট করতে পারেন। তো আপনারা প্রথমত এখানে ডার্ক মোডটি অবশ্যই ব্যবহার করবেন যদি আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে চান, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। তো আমি এখন ডার্ক মোডটি বন্ধ করে দিচ্ছি। তো ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে আরেকটি সেটিং রয়েছে, এখানে দেখুন ব্রাইটনেস লেভেল। তো আপনারা এই ব্রাইটনেস লেভেলের মধ্যে একবার ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন এখানে দেখুন আমি অফ করে রেখেছি, কারণ এটিকে যদি আপনারা অফ করে রাখেন তাহলে কি হবে না, আপনারা যদি এরকমভাবে অটোমেটিক ফুল লাইট করে রাখেন তো রাতের বেলায় যদি এরকম ফুল লাইট থাকে তো আপনাদের চোখেরও প্রবলেম হবে এবং আপনাদের ফোনের যে ব্যাটারিটি আছে সেটি আপনাদের অনেক দ্রুত শেষ হতে থাকবে। তো আপনারা কি করবেন, এটিকে অটোমেটিক যে ব্রাইটনেস লেভেলটি আছে সেটিকে অন করে দেবেন। তাহলে কি হবে না, আপনাদের রুমের মধ্যে যে লাইট সেই লাইট ক্যাপাসিটি অনুসারে আপনাদের ফোনের লাইটটি বাড়বে এবং কমবে, কারণ আপনাদের ফোনের মধ্যে যে সেন্সার লাগানো রয়েছে সেই সেন্সারটি আপনাদের ঠিকঠাক কাজ করবে। আর যখনই এরকমভাবে আপনারা সেটিংটিকে করে নেবেন, যখনই আপনাদের ফোনের লাইট পাবে অটোমেটিক লাইটটি বেড়ে যাবে। এবং আপনারা যদি এরকমভাবে অটোমেটিক ব্রাইটনেস লেভেলটি অন করে দিনের বেলায় বেশি পরিমাণে ফোনটিকে ব্যবহার করেন তাহলে যখনই আপনাদের ফোনের এখানে ফুল লাইট পাবে তখন দেখবেন যে আপনাদের ফোনের ডিসপ্লেটি অনেক দ্রুত গরম হতে থাকে। তো এটি একটি খুব খারাপ সেটিং। তাই আমি বলছি যে আপনারা অটোমেটিক ব্রাইটনেস লেভেলটিকে অন করে আপনারা কখনোই রোদের আলোয় ফোনটিকে ব্যবহার করবেন না, তাহলে ফোনটি অনেক গরম হবে এবং আপনাদের ফোনের ব্যাটারিটিও গরম হবে। তাহলে কি হবে না, আপনাদের ফোনের ব্যাটারিটির লংজিভিটি কমে যাবে। তো আপনারা কি করবেন, এটিকে অন করে আপনারা সবসময় চাইবেন যে আপনারা কোনো ছায়ার মধ্যে ফোনটি ব্যবহার করার জন্য। দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা কি করবেন, আপনাদের এখানে রয়েছে দেখুন রিফ্রেশ রেট। তো আপনারা এই রিফ্রেশ রেটের মধ্যে ক্লিক করুন। এখানে দেখুন আমি আগে থেকেই করে রেখেছি যেটি হচ্ছে 60 হার্টজ। আপনাদের যদি এখানে যে 120 বা 90 হার্টজ থাকে তো তার মধ্যে যখনই সেট এরকম ভাবে আপনারা সেট করে রাখবেন বা সেট হয়ে থাকবে অটোমেটিক ডিফল্ট ভাবে, তাহলে কি হবে না, আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি খুব দ্রুত শেষ হতে থাকবে। কারণ আপনাদের এখানে যখনই হাই রিফ্রেশ রেটে সেট থাকবে তো অনেক দ্রুত আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হতে থাকবে। তো আপনারা কি করবেন, এটিকে যেটি হচ্ছে এখানে লেখা রয়েছে দেখুন স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট সেভ ব্যাটারি, তো এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। এর মধ্যে এনে সেট করে দিলে আপনাদের ফোনের ব্যাটারিটি অনেক দ্রুত শেষ হবে এবং আপনারা যদি একবার চার্জ দেন তো আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে আপনারা 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। যদি আপনাদের কাছে 15 বছর বা 20 বছরের একটি পুরনো মোবাইল থাকে আর সেই ফোনের মধ্যে যদি আপনারা ব্যাটারি সেভ করে রাখতে চান তাহলে আপনি ডিসপ্লের মধ্যে এই সেটিংগুলোকে অবশ্যই
করার পরে আপনারা একবার করে দেখবেন, তারপর আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফোনের ব্যাটারিটি কত বেশি সময় ধরে আপনারা ব্যবহার করছেন। তো আজকের এই ভিডিওতে আমি যে সেটিংগুলির কথা বললাম, এই সেটিংগুলিকে যদি আপনারা একবার করে নেন আপনাদের স্মার্টফোনের মধ্যে, তা আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।